আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে আরামে আরামে ঘুমান, আর আল্লাহ বললেন 10টা মিনিট ফজরের নামাজে আয়। গেলেন না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা কথা বলেন? জোহরে জানাজা হইতে পারে না? পারে তো। জোহরের আগে আমরা দুনিয়া থেকে চলে যেতে, এই যে ফজরের নামাজে আপনি যদি উঠে নামাজে যাইতেন, খুশি হইতেন কে? গেলেন না, খুশি হইল কে? আমরা কি শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? আপনার বিবেককে কি, আপনার বিবেক কি আপনাকে এই কথাটা বলে না যে তুমি তো দিনের বেলা শুরুই করলা আল্লাহর গোলামি, এই আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি করে? এমনটা করা যাবে? খুব সকালে জেগে ওঠো, ঘুমিয়ে থেকো না, অজু করে নামাজ পড়ো, অলস হয় না। এই কবিতাটা লিখেছেন আমার উস্তাদ প্রফেসর ডক্টর বি.এম. মফিজুর রহমান আল আজহার। নাম শুনছেন না আপনারা? স্যার এই কবিতাটা লিখেছেন, পরবর্তীতে একজন সুরও করেছেন। কি সুন্দর কথা লিখেছেন তিনি। খুব সকালে জেগে ওঠো, ঘুমিয়ে থেকো না, অজু করে নামাজ পড়ো, অলস হয় না, অজু করে নামাজ পড়ো, অলস হয় না। উষাকালে নেমে আসে বরকতেরি ধারা, বঞ্চিত হয় দুর্ভাগাগণ, ঘুমিয়ে থাকে যারা। ফজরের সময় বরকত আসে কার তরফ থেকে? আরো জোরে বলেন। উষাকালে নেমে আসে বরকতেরি ধারা, বঞ্চিত হয় দুর্ভাগাগণ, ঘুমিয়ে থাকে যারা। আল্লাহর নামে প্রভাত করো, ভুলে যেও না, আল্লাহর নামে প্রভাত করো, ভুলে যেও না, অজু করে নামাজ পড়ো, অলস হয় না, অজু করে নামাজ পড়ো, অলস হয় না। আল্লাহর গোলামের সবচেয়ে বড় নমুনা আছে যে ইবাদত, এই ইবাদতের নাম কি? নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ আপনার ঠিক নাই, আবার বলে আমি হুজুর সাচ্চা মুসলমান। আচ্ছা বলেন তো, এখানে যদি এমন কোনো দুর্ঘটনা ঘটে যে দুর্ঘটনার কারণে কিছু মানুষের মাথা থেতলে গেছে, মাথা ছাড়া কয়েকটা দেহ যদি এখানে লটকানো থাকে, আপনাদের বিবেক কি বলে বলেন তো? এই মাথা ছাড়া মানুষের দেহ দিয়া কি শুধু একজন মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে? যাবে না। আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ, নামাজ হচ্ছে ইবাদতের মাথা, নামাজ হচ্ছে ইবাদতের মাথা ছাড়া দেহ দিয়ে যেমন পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের ইবাদতের মাথা নামাজ। এই নামাজ বাদ দিয়ে, হজ করে যাকাত দিয়ে, অন্যান্য সব ইবাদত ঠিক রেখে নামাজ বাদ দিয়ে কখনো পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায়? আমাদের দেশে জুমার নামাজে যত মানুষ হয়, অত মানুষ কি পরবর্তীতে আসরের নামাজে হয়? হয় না। এজন্যই আমরা মুসলমানরা সারা পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত। যেদিন আমাদের জুমার নামাজের মতো ফজরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজে মুসল্লি হবে, সেই দিন গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ ছাইরেন না। জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? আহারে, এই দুনিয়াতে আমরা যে আগুন জ্বালাচ্ছি, এই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের, জুড়ে বলেন, জাহান্নামের আগুন এটা দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন। ভাই,
নামাজ ছাড়ার আগে একটু বাড়িতে চুলায় গিয়া পারলে নিজের পাকে অথবা হাতকে আগুনে রাখিয়ে রেখে দেখিয়ে 1 মিনিট রাখতে পারেন কিনা। এই আগুনের তেজ আর কেমন, 70 ভাগের 1 ভাগ। এই আগুন যদি আপনাকে পুড়াইয়া দেয়, চিন্তা করেন জাহান্নামের আগুন আপনাকে কি করবে। পৃথিবীতে থাকবেন আপনি? থাকবেন না তো। যুবক ভাইয়েরা, কিছুদিন আগে একটা ছেলে মারা গেছে, আমার চেয়ে বয়সে আরো 10 বছর ছোট। তার মানে ছেলেটার বয়স 17 বা 18 বছর, এরকম বয়সের ছেলে মারা গেছে, চলে যাচ্ছে। আমরাও চলে যাব। কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, আল্লাহ সবার আগে একটা ইবাদতের হিসাব নেবেন। ইবাদতের নাম কি? ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাত। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সবার আগে নামাজের হিসাব চাইবেন। ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই নামাজের হিসাব যার ঠিক আছে, তার সব ঠিক থাকবে, সে সফল হয়ে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। আর নামাজের হিসাবে ভেজাল আছে তো তার সব জায়গায় ভেজাল আছে, জাহান্নামে যাওয়া লাগবে। আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম থেকে সবাই বাঁচতে চাই তো। আজান হইলে নামাজে যাবেন। যুবক ভাইদেরকে আমি বলছি, আমার কলিজার টুকরা ভাই, যুবক ভাইদেরকে বলছি, ভাই এই বয়সে নামাজের প্রতি যত্নবান হও, কারণ এই বয়সে ইবাদতের দাম কম না বেশি। যখন মানুষ বুড়া হয়ে যায়, বুড়া হয়ে গেলে দেখবেন মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, অনেক দিকে ব্যথা থাকার কারণে ঠিক মতো রুকু করতে পারে না, ঠিক মতো সাজদা দিতে পারে না। কিন্তু যুবক অবস্থায়, জুয়ান অবস্থায় শরীরের মধ্যে শক্তি থাকে কম না বেশি? শক্তি তখন বেশি থাকে, সুন্দর করে রুকু দেওয়া যায়, সুন্দর করে সাজদা দেওয়া যায়। এই জন্য যৌবনের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। যৌবনকালে যুবক যখন রাস্তাঘাটে হাঁটে, শরীরে তো তখন শক্তি, হাঁটলে দেখবেন মাটি কাঁপে, বোঝা যায় যুবক হাঁটতেছে। আরে যুবক যখন হাঁটে বোঝা যায়, যুবকের হাঁটার একটা শব্দ আছে, শক্তিশালী তো। যুবক ভাইদেরকে বলছি, ভাই আপনারা যখন সাজদা দেন, আপনাদের হাঁটার সময় শুধু মাটি যে কাঁপে, এটা যেমন সত্য, এই বয়সে আপনারা আজান হলে মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দিয়েন। আল্লাহর কসম, আপনারা যখন হাঁটেন, হাঁটলে যেমন মাটি কাঁপে, এই বয়সে আপনারা আল্লাহকে সাজদা দিলে আপনাদের সাজদায় আল্লাহর আরশও কেঁপে উঠবে। এই বয়সটা ইবাদতের বয়স। আজান হলে মসজিদে যাবেন তো সবাই, নামাজটা ছাড়বেন আপনারা? কিয়ামতের দিন কিসের হিসাব আগে? জোরে বলেন, জোরে। নামাজ ছাড়বেন আপনারা? যুবক ভাইয়েরা কথা দেন, নামাজ ছাড়বো আমরা। এই যে জোহরের নামাজে অনেকে হয়তো যাই নাই, আসুন আসর থেকে আর নামাজ মিস করবো না, ইনশাআল্লাহ। তওবা করি, ভালো হয়ে যায়। আজকে রাতের বেলায় তো কবরে চলে যেতে পারি। কত মানুষ চলে যাচ্ছে আমার আপনার ডানে বামে, সামনে পিছনে। আমরাও কখন চলে যাব জানি না। ওই কবরে যদি বেনামাজি হয়ে যায়, আযাব থেকে আমরা বাঁচতে পারবো